স্পেশাল সেশন ডাকা হয়ে থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রাজ্যে বিধানসভাগুলো এটা করে থাকে এবং সম্প্রতি সেটা হয়েওছে বিভিন্ন রাজ্যে কিন্তু সেখানে মানুষের রুটি রুজি নিয়ে কথা হয়েছে মানুষের সমস্যাগুলো মানে একদম দৈনন্দিন সমস্যা নিয়ে কথা হচ্ছে ফসলের দাম পাওয়া নিয়ে কথা হচ্ছে কারণ এই লাগাতার বৃষ্টি অনেক রাজ্যেরই ক্ষতি করেছে সেই কারণে স্পেশাল সেশন ডাকা হয়েছে বিজেপির তরফ থেকে কথা বলা হচ্ছে যে এই স্পেশাল সেশন ডাকা হলো অভিযোগ নির্দিষ্টভাবে যে কেন চাকরি চুরি নিয়ে কথা হবে না কেন চাষিদের সমস্যা নিয়ে কথা হবে না কেন ফসলের দাম না পাওয়া নিয়ে কথা হবে না কেন মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে কথা হবে না এই কথাগুলো বলতে গেলে যদি কিছু বলার থাকতে বিরোধী দলের তাহলে তাদের বিধানসভায় থাকতে হবে আপনারা বিভিন্ন সময় রেকর্ড দেখুন বিধানসভার একের পর এক হাউস বয়কট একের পর এক হাউস বয়কট করছে বিরোধী দলনেতা কাজ কি বিধানসভার গেটের বাইরে সাংবাদিক সম্মেলন করা আসলে সমস্যাটা কোথায় জানেন রাজসভায় যখন জোকার ঢুকে যায় তখন সেই জোকারটা রাজা হয় না রাজসভাটাকে সার্কাসে পরিণত করে শুভেন্দু অধিকারী এবং বিজেপির কিছু বিধায়ক এই বিধানসভাটাকে কলুষিত করছে আমি সম্পূর্ণ একমত মহামান্য স্পিকারের সঙ্গে যে এই সংস্কৃতি বাংলার বিধানসভায় ছিল না এই সংস্কৃতি বিজেপি আমদানি করছে ওদের গঠনমূলক কথা বাংলার কথা তারা বলবে কি বাংলার বঞ্চনার কথার জন্য একযোগে দরবার করবে না বাংলার বাঙালি আক্রান্ত সেই নিয়ে আলোচনা করবে না ভাবা যায় যে বাংলার অস্মিতা যেখানে বিপন্ন একজন বাঙালি হয়ে সেখানে সমর্থন করছে ডিফেন্ড করছেন অমিত মালব্যের বক্তব্যকে ডিফেন্ড করছেন দিল্লি পুলিশের বক্তব্যকে তাহলে এইখানে অমিত মালব্যের প্রসঙ্গ যখন আপনি তুললেন আর আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র ইতিমধ্যেই যোগদান করেছেন অনুষ্ঠানে তখন ফাল্গুনীদির কাছে যাবই এবং ফাল্গুনীদি যেটা এখানে তাহলে জানতে চাওয়ার আপনারা কি অমিত মালব্যের এই বক্তব্য যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়ে গেল গোটা দেশ আমি বলবো তোলপাড় হয়ে গেল তাকে কন্ডেম করেছেন না তাকে জাস্টিফাই করছেন দেখুন অমিত মালব্যজি যেটা বলেছেন সেটা তিনি তার মতো করে বলেছেন এখানে আমি উনাকে কন্ডেম করব কি করব না সেই জায়গায় আমরা আমি ব্যক্তিগত মত আপনারা জানতে চাইনি হ্যাঁ পার্টির বিষয় আমি বলছি বাংলায় দাঁড়িয়ে তো আপনারা রাজনীতিটা করছেন একদম সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ন্যারেটিভ তৈরি হয়ে যায় যে বাংলা এবং বাঙালির বিপক্ষে বিজেপি সেটা তো আপনাদের বিরোধী না বাংলা এবং বাঙালির বিপক্ষে বলছেন তো আচ্ছা অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরটা ভাঙা হয়েছে বাড়ি ভাঙা হয়েছে জানেন উনি যে বলছিলেন একটু আগে উনি কি নন বেঙ্গলি ছিলেন কোথা থেকে এসেছেন উনি তার যে বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলার নয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলবেন না আপনারা তার বাড়িটা যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ভেঙে দিলেন কেন ভেঙে দিলেন আজকে যে 26,000 যারা বসে রয়েছে যারা চাকরি চুরি করে যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে চুরির জন্য মানে এদের দুর্নীতির জন্য তারা বাঙালি নয় আজকে যারা খাদ্য দুর্নীতির শিকার হয়েছে তারা বাঙালি নয় পৌরসভা দুর্নীতি হয়েছে চাকরি চুরি হয়েছে তারা বাঙালি নয় আজকে একের পর এক কোন বাঙালির কথা বলছেন আজকে দিদিমণি বলছেন কাগজ ছুঁড়ে মারা হয়েছে এটা আনপার্লামেন্টারি এটা ইললিগাল তিনি বলছেন কাগজ ছুঁড়ে প্রথম কে মেরেছেন 2005 সালে স্পিকারের মুখে বলুন আজকে কারা ভেঙেছিল এই বিধানসভা বলুন কারা ভেঙেছিল বিধানসভা কদিন আগে আমরা দেখতে পেলাম কালকে কদিন আগে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী বলতে পারছেন 3 থেকে 4 বার উনি বসে পড়ছেন দাঁড়ান বলতে পারলেন না আমি বলছি উনি বসে পড়ছেন এই ছবি দেখেছেন কি না আমি কোনোদিন আমি আসবো মহামন্ত্রী প্রসঙ্গে আমি আসবো তো কদিন আগে কাগজ ছুঁড়ে মেরেছিল না আমি মহামন্ত্রী প্রসঙ্গে যখন আসবো তখন আপনি বলবেন আমি সে কথা বলছি না এটা তো বাংলা সংস্কৃতি তৈরি করেছে গণতন্ত্রের পীঠস্থানে আপনি যে কথা বলছেন গণতন্ত্রের পীঠস্থানে কোনো ঘটনাই এই ধরনের কাম্য নয় কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন 3 থেকে 4 বার উনি উঠলেন দুটো লাইন বলতে পারছেন না উনি বসে পড়ছেন আপনাদের বিরোধিতায় দেখুন আমাদের বিরোধিতায় আচ্ছা বলুন তো উনি বারবার বলছিলেন উনি নিজের দলের বিধায়কদেরও বলছেন আপনারা নিজের জায়গায় গিয়ে বসে তার মানে উনার কথা তো আপনাদের বলছেন না নিজের দলের বিধায়ককে নিজের দলের বিধায়করা আমরা দেখতে পাচ্ছি যে ওএলএনএমে কারা প্রতিবাদ করে আমি জানি না এবং উনি বারবার জায়গা থেকে নেমে আসছেন এবং যখন তিনি স্লোগানটা দিচ্ছিলেন যে চোর বিজেপি চোর আমি তো ভাবছি যে উনি রাস্তায় দিচ্ছেন ভালো করে দেখছি ওটা রাস্তা মানে ওটা কোনো মিছিলে দিচ্ছেন কোনো সভায় দিচ্ছেন না বিধানসভার মধ্যে এই আক্রমণ আমি কিন্তু ভালো করে দেখছিলাম আরেক মিনিট আমি একটু বলে নি যে শুভেন্দু বাবু সার্কাস এই সার্কাসে বড় বড় পদ দিয়ে তো আপনারাই রেখেছিলেন আজকে বিজেপি হতেই সে সার্কাস হয়ে গেল এতদিন যখন আপনাদের বিধানসভায় আপনাদের সাথে যখন ছিল তখন সে সার্কাস হয়নি আগের দিন ওনাকে কেন জোকার বলেছি সার্কাস না শুভেন্দুকে জোকার শুভেন্দু অধিকারীকে আমি জোকার বলেছি তখন জোকার ছিলেন না যখন আপনারা তাদেরকে মন্ত্রী পদ দিয়েছেন আরে
জোকার কি জন্ম থেকে জোকার হয় নাকি? জোকার কি জন্ম থেকে জোকার হয় নাকি?